যেখান থেকে কালকের ভিডিওটা শেষ করেছি তারপর থেকে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। তো হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এদিকে অনেক কাপড় চোপড়, ওগুলো তো শুকিয়ে গেছে, আগে যা লেড়েছিলাম। তারপরে ছেলে মেয়ের চাদর সব উঠিয়েছিলাম, সেগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। কারেন্টে তো খুব ডিস্টার্ব করেছে, তার জন্য এগুলো ধুতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন এগুলোকে লেড়ে দিচ্ছি। अभी क्या क्लियर होता पापा? बोलो क्या आ गया? क्या आ गया बोलो? সাইকেল চালাবে, ওর দিদি নিয়ে নিয়ে চলে রাখ। দেখো এইবার আসি, বললাম কি চল আমার সঙ্গে একটু কাজ করবো, সে না সাইকেলের জন্য কান্নাকাটি। আগে এতক্ষণ একা ভালো ছিলাম, স্কুল দিয়ে এসে আমাকে জ্বালাতো। দেখো কান্না, মনে সাইকেল চালাইনি কোনদিনও। पापा आएगा भी और पिटाई देगा भी, अभी को ভাইরাল করতে। ছেলের ভিডিও করছি দেখে আরও বেশি রাগ হয়ে গেছে, আর খুব দুষ্টুমি হচ্ছে জানো তো। ছেলেটা যেমন আর মেয়েটা হচ্ছে তেমনই, যে ভাইটা কান্না করছে ঠিক আছে একটুক্ষণ সাইকেল চালাতে দে, আর ছেলেটা যে সাইকেল চালিয়েছে ঠিক আছে একটুক্ষণ দিদি নিয়েছে তো দিদি একটুক্ষণ চালাক, আমি এবার চালাবো। সে না, দেখো কি মানে জ্বালাতন শুরু করে দিয়েছে একদম। পরে তো মেয়েকে বলেছি যে ভাইকে দে একটুক্ষণও চালিয়ে নিক 5 মিনিট, তারপর আবার তুই চালাবি। কালকে যে ভিডিওটা ছেড়েছি তার মধ্যে আমাকে ডিডিএস ব্লগ থেকে সীমা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, আজও তোমার মেয়ে তোমার নাইটি পরেছে। তো হ্যাঁ দেখো, দুজনেই সেম নাইটি পরেছি। তো ওকে বললাম যে আমার নাইটিগুলি কেন পরছিস, তোর তো ড্রেস আছে, তা সেটা পর না, তোমার নাইটিটাই পরবো। ওর নাইটি পরতে খুব ভালো লাগছে এখন কয়দিন দিয়ে। আর এদিকে দেখো বিকেলবেলাটা মাস্টার মশাই কিন্তু চলে এসেছে, তারপরে বললাম কিছু আম পেড়ে দাও। তো আমের ভিতরের বীজগুলো শক্ত হয়ে গেছে, তো পারো দেখি আচার বানাতে হবে। রোদ আছে, আবার আন্দামানের তো কোনো ঠিক নেই যে কখন আবার বৃষ্টি নেমে যাবে, তাই বললাম রোদ আছে এখন ভালো শুকাবে, আর আচার বানানোর পরে রোদ্রও রাখতে পারবো। আর সারা বছরের জন্য বানাতে গেলে ভালো করে রোদ দিয়ে রাখলেই ভালো হয়, না হলে কিন্তু নষ্ট হওয়ার ভয় থাকে। তাও ভিনিগার সব দিলে পরে নষ্ট হয় না। তাও বললাম কি তো পেরে দাও, বড় হয়ে গেছে। তাই দেখো প্রায় 5 কিলোর থেকে বেশি হবে আম পাড়া হয়েছে, এগুলোর আচার করা হবে। আর এই যে এটা যে দিয়েছিলাম রোদ্রে, এত ধুল ওর মধ্যে, ভালো করে ঝেড়ে তারপরে কিন্তু বিছানায় লেচে দেবো। আর অনেক দিন দিয়ে বার করা হচ্ছিল না বলে বেশি ধুল পড়ে গেছে। হাই কাটতে থাকো, মাছ ধরা তৈরি চলছে, রাত্রে মাছ ধরতে যাওয়া হবে। এই যে বড়শি বানাচ্ছে। আর পাশ দিয়ে চেঁচামেচি শোনোনি? এই দেখো এই দুইজনে হচ্ছে এটাকে পিটাবে বলে সেই নিয়ে চেঁচামেচি। আমার ছেলে বলছে লাঠি আমাকে দে, তাই আমি বললাম পিছন দিয়ে লাঠি নিয়ে আয়, তারপরে এনে দুজনে মিলে পিটা। তা আজকে কিন্তু আমার মুরগি একদমই চিল্লাচ্ছে না, পাশের বাড়ির মুরগিতে খুব জ্বালাতন করছে। আমার ভিডিওতে মুরগির আওয়াজ থাকবেই। মুরগিগুলো একটু শান্ত হলো, আবার বসলাম ভয়েস দিতে। তো কী হয়েছে বলো তো, আমাদের পাশের বাড়ির মুরগিদেরকে আটকে রাখে খাঁচার মধ্যে। তো আমার মনে হয় আজকে হয়তো কারোর ওদের বিয়ে পড়েছে, তার জন্যেই ঘর থেকে ডেকে ওদিকে দূরের মুরগা আছে তাদেরকে বলছে যে আমাদের বাড়িতে বিয়ে আছে আমার, তা তোরা চলে আসিস খেতে। আমি যেতে পারবো না, আমাকে তো আটকে রেখেছে। আর ওই পাশে দূর থেকে ওরা বলছে ঠিক আছে কবে বিয়ে, ও ওখান থেকে জিজ্ঞাসা করছে, এ টাইম টেবিলটা বলছে। আবার ও জিজ্ঞাসা করছে কজনকে নিয়ে আসতে হবে, ফুল ফ্যামিলিকে নিয়ে আসতে হবে কি না। তো এই সমস্ত নিয়ে ওদের মধ্যে হয়তো ডিসকাস চলছিল, তাই এখন ডিসকাসটা বন্ধ হয়েছে। আমি এখন আবার ভয়েস দিতে বসলাম, আসলে একটু মজা করেছি। তো তোমরা ভাবে এই যে সবসময় দেখি একটা চাদর পাতা, এদের হয়তো চাদর নেই। আসলে তেমন কিচ্ছু না, আলমারি ভর্তি চাদর আছে, কিন্তু তেমন বার করি না। ছেলে মেয়ে ওর উপরে উঠে কুস্তি করে, আসলে কারাটা মাস্টারের বাচ্চা কাচ্চা তো, তাই উঠে ওরা ওর মধ্যে কুস্তি করতে থাকে আর ছিঁড়ে ফেলে। তাই ভাবলাম একটার উপর দিয়ে ধকল যাক, আর যেগুলো আছে এক একটা করে বার করব। আর ওরা তো নষ্ট করার জন্য আছেই, তাই ওটাকে ধুয়ে শুকিয়ে যায়, রোদ আছে, আর ওয়াশিং মেশিনে ড্রাই করে দিলে তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তা আবার ওটা লেচে দিই। তো মাস্টারমশাই কিন্তু যাওয়ার আগে ফুচকা এনে দিয়ে গেছে। তো অনেক দিন পরে আজকে ফুচকা খাচ্ছি। মাস্টারমশাইকে বারণ করে দিয়েছি যে বাইরের ফাস্ট ফুড তুমি বিলকুল আনবে না, আগে প্রচুর পরিমাণে আনতো,
তাই মানা করেছি পরে, এখন অনেক দিন দিয়ে আনে না, তাই আজকে কটা ফুচকা নিয়ে আসলো। আর মাস্টারমশাই কিন্তু বেরিয়ে পড়েছে মাছ ধরতে। তাই দিকে ছেলে মেয়েকে নিয়ে ফুচকা খেয়ে নিচ্ছে বিকেলবেলাটা, তারপর তো যাব, ওদেরকে পড়াশোনা করাতে হবে, সেগুলো তো সব বাকি আছে। আর রান্নাঘরের দিকে পরেই শেয়ার করছি কি করব না করব। তো ছেলেকে ওখানে কিছু লিখতে দিয়ে চলে এসেছি। এই যে আমগুলোকে একটু ধুয়ে রাখবো এখন রাত্রে, কাল সকাল সকাল উঠে কিন্তু কেটে রোদ্রে শুকাতে দেবো। আর দেরি করলে রোদ তো থাকবে না, ভালো করে কিন্তু শুকাবে না, আর ওইভাবে থাকলে একটু গন্ধ হয়ে যায়। আর ওই আচার খেতে ভালো লাগে বলো একটু গন্ধ হয়ে গেলে, তাই এখনই ভাবছি কি ধুয়ে দেবো। আর মাস্টারমশাই আসলে পরে কী মাছ আনলো সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থেকো। তো কিছু নতুন বন্ধু এসেছো যে আমাকে সাব করে গিয়েছো, তো তাদের কিন্তু কোনো কমেন্ট পাইনি, তো হয়তো সাধারণ দর্শক হবে, জানি না, হয়তো আমাকে ভালোবেসে এসেছো বা আমার বকর বকর শুনে এসেছো। তোমাদের কোনো কমেন্ট পাইনি, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তা তোমাদেরকে ধন্যবাদ জানানো ছিল, অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে আমার পরিবারে আসার জন্য। যদি সাধারণ দর্শক হয়েও থাকো তাহলে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও, তাহলে নিশ্চয়ই তোমার সেই কমেন্টটা পড়বো আর তোমাকেও ধন্যবাদ জানাতে পারবো যদি একটা কমেন্ট করে দাও। তা অনেক অনেক ধন্যবাদ যারা যারা এসেছো আর পাশে থেকো, যদি ভালো লাগে আমার ভিডিওটা আর আমার বকর বকর শুনতে। তো এদিকে ছেলেমেয়ের পড়াশোনা হয়ে গেছে, তার ছেলেটাকে ভাত খাইয়ে দিচ্ছি, দেখতেই পারছো কি শরীরের পরিস্থিতি, খেতে তো একদমই চায় না। তো ওই ডাল রয়েছে, সেই ডাল দিয়ে এখন আবার গরম করলাম ডালটা, তো ওই দিয়ে এখন ভাত খাইয়ে দেবো ওকে। ছেলে মেয়েকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন বাজে 9টা। মাস্টারমশাইয়ের কিন্তু এখনও কোনো খোঁজ নেই, তা আমিও বসলাম ভিডিওটা এডিট করতে। তারপরে দেখছি 9:30টার সময় মাস্টারমশাই এসে গেছে। এই দেখো, এই রাত এখন বাজে 9:30, আর মাছ দেখবে চলো। মাছ তো তোমাদেরকে দেখাবোই, এত দারুণ দারুণ মাছ এনেছে, না দেখিয়ে কি আর পারা যায়। এই দেখো, তা এটার মধ্যে সবথেকে ভালো লেগেছে এই যে দেখো চিংড়ি মাছটা, এটাকে বলা হচ্ছে টাইগার চিংড়ি। তো ওই যে টাইগার চিংড়ি, আর একটা ছিল হয়তো বালুয়া মাছ নাকি। আর দেখো মাছের সাইজগুলো শুধু তোমরা একটু দেখো, কাঁকড়াও কয়টা পেয়েছে, আর এই হচ্ছে মাছের সাইজ। এই রাত্রে জাল নিয়ে এই রাত 9টা 9:30 বাজে এখন এই নিয়ে আসছে। ছোট মাছ খেতে তো ভালো লাগে, কিন্তু এই যে পরিষ্কার করা এটাই তো কষ্টের বলো। তাই বলেছি আমি এই মাছ এখন কাটতে পারবো না, তো বললো কি না অল্প করে কাটো, তাজা মাছ ভাজা খেতে খুব ভালো লাগবে, আর ও তো ভাজা খেতে বরাবরই পছন্দ করে। তাই ছোটো মাছ ওই কটা রাখলাম, আর এইগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো। এই রাত্রে কি এই সমস্ত ভালো লাগে? ইচ্ছে কার করে এই রাত 9:30টার সময় মাছ কাটো, তারপরে সেইগুলো। আর মাছ যদি বড় থাকতো তাহলেও ইচ্ছে করতো, কিন্তু এত ছোটো মাছ তো আর ভালো লাগে না না কাটতে। তো কিছু করার নাই, সেটা ভালোবাসে তো একটু করে দিতেই হবে কষ্ট করেও। তো আমাকে অল্প করে কেটে দিয়েছিল, তাই বললাম তুমি যাও স্নান করো, কারণ কি ভিজে এসেছে, ঠান্ডা আরও পড়েছে, তাই বললাম স্নান করে আসো। তাই মাছ ভাজা বসিয়ে দিয়ে ও স্নান করে চলে এসেছে, বললাম মাছগুলো একটু নাড়তে থাকো, আমি ওই বটি রয়েছে কুলো ওইগুলোকে ধুয়ে নিয়ে আসি। তো দেখো সে গায়ে হাত পা সর্ষে তেল মাখতে মাখতে আমার মাছগুলোকে পুড়িয়ে কালো করে ফেলেছে। তাই বললাম তুমি ভাজা করেছো, উল্টে পাল্টে দাওনি, তো ওটা তো তুমিই খাবে। দুপুর থেকে রাত 10টা পর্যন্ত কি কি কাজ করলাম সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। আজকের মতন গুড নাইট।